আমাদের সাতক্ষীরাতে বাইপাস সংলগ্ন অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, এরকমই একটা রেস্টুরেন্ট মনপুরা। তো চলুন আজকে মনপুরাটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো, আর সেখানে গিয়ে কি কি খেলাম, কি কি করলাম, কি কি আছে সবকিছু আজকে ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, এই জন্য ভাবলাম যে মনপুরা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। আর এটা একদম বাইপাস দিয়ে যেতে হয়, আর বাইপাস দিয়ে কিছু দূর এগোলেই কফি অ্যান্ড মোর এবং হ্যাপি ওয়ার্ল্ডের একদম মাঝখানে অবস্থিত মনপুরা। আমাদের বাসা থেকে খুব একটা দূর না, মাত্র 10-15 মিনিটের ব্যাপার। তো আমরা এখান থেকে একটা ইজি বাইক দেখে একদম চলে আসছি মনপুরার সামনে। এখন আমরা মনপুরাটা ভিজিট করব, এই নিয়ে প্রথমবার আমাদের আসা। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে এই জায়গাটা কেমন হবে, পরিবেশ কেমন এবং খাবারের মানও কেমন। আমার কাছে এই রেস্টুরেন্টের নামটা অনেক ইউনিক লেগেছে, মনপুরা। আর আপনাদের যাদের মন পড়ে গিয়েছে তারা এই জায়গায় অবশ্যই আসতে পারেন, কারণ এই জায়গার নাম মনপুরা হলেও এখানের ভিউটা আপনাকে মন খুশি করে দেবে। এখানে সবকিছুই আপনার নজর কাড়বে। এখানে গরুর চাকা থেকে শুরু করে দোলনা, সাইকেল সবকিছুই আছে। তো আমরা তো সর্বপ্রথম দোলনায় বসে গিয়েছি। দোলনায় বসে একটু ঝোল খাচ্ছি বাবুকে নিয়ে, আর আমার বাবু তো খুব এনজয় করছিল। আর এখানে লাইন দিয়ে চেয়ার টেবিল বসানো আছে, আপনারা চাইলে বাইরেও খেতে পারেন, কিংবা এখানে যে ক্যাফ আছে তার ভিতরেও খেতে পারেন। বাইরের পরিবেশ রেখে ভিতরে যেতে আমার একদমই ইচ্ছা করিনি। আর চারিপাশে ছিল নানান প্রজাতির গাছ। আপনারা যারা ফুল গাছ পছন্দ করেন তাদের তো এই জায়গাটা মাস্ট বি পছন্দ হবে। তো ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গা সিলেক্ট করলাম, তারপর আমরা মেনু কার্ড দেখছিলাম। এখান থেকে আমরা আমাদের মতো খাবার চুজ করে দিয়েছি। তারপর আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু। খাবার আসতে একটু টাইম লাগবে, এই জন্য আগে থেকেই খাবার অর্ডার করে দিয়েছি। আর এখন রিল্যাক্সে ঘোরাঘুরি করছি। আর ছবি তোলার জন্য পাবেন অসাধারণ একটা পরিবেশ। নতুন নতুন কাপল যারা আছেন তারা ওই লাভের ভিতরে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আর আমার হাতের যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ওর ভিতরে ছিল। তো এখন আমরা ক্যাফের উপরে ছাদে চলে যাচ্ছি। ওরা কিন্তু ছাদেও বসার ব্যবস্থা করেছে, আপনারা চাইলে নিচেও বসতে পারেন, উপরেও বসতে পারেন। ছাদের জায়গাটাও অনেক বড় ছিল, আপনাদের লোক সংখ্যা অনুযায়ী তারা চেয়ার টেবিল বসিয়ে দেবে, কোনো ভয় নেই। আর এখান থেকে নিচের ভিউটা দেখতে এত ভালো লাগছিল। তাতে আবার এই কয়দিন একটানা বৃষ্টি, যে কারণে চারিদিকে পানি থই থই করছে। কিন্তু এই জায়গাটা একদমই ছাদছেতে ছিল না, গাছপালায় ভরা, তো মাটি পুরো শুকনো ছিল। আসলে এই জায়গাটা নিয়ে যত বলবো ততই যেন কম হয়ে যাচ্ছে, তার কারণ এই জায়গাটা সামনাসামনি এত বেশি সুন্দর ছিল, আপনারা প্রতিটা সেকেন্ডই উপভোগ করবেন। তো ঘুরতেই আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর সালাদটা এখনো পর্যন্ত আসেনি। তো তার ভিতরে আমরা সার্ভ করছিলাম একে অন্যকে। আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই 1 প্লেট নিয়েছিলাম, আর 1 প্লেটে দেখুন কতগুলো ছিল। আর চিকেনের পিসগুলো দেখেও বুঝতে পারছেন যে অনেক বড় ছিল। মূলত যেসব রেস্টুরেন্টে আমরা যাই চিকেন ফ্রাই অর্ডার করি সেখানে চিকেনের সাইজ থাকে অনেক ছোট, কিন্তু এখানে দাম অনুযায়ী চিকেন ফ্রাই সাইজ ছিল একদম ঠিকঠাক। তারপর আমাদের ক্যাশিউ নাট সালাদও চলে আসলো। এটা দেখতেও এত ইয়ামি লাগছিল, আর কোয়ান্টিটিও ছিল অনেক। পার্সোনালি বলবো যে আমার কাছে এই ক্যাশিউ নাট সালাদটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই এই খাবারটি অর্ডার করবেন, আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। আর এখানে প্রতিটা খাবারের মেনু কার্ডে দেখলাম অনেক রিজনেবল প্রাইজে ছিল, আর হয়তো টেস্টও অনেক সুন্দর হবে। আমরা তো আপাতত এই 3টাই আইটেম খেয়েছি, আপনারা আসলে আরো বেশি বেশি আইটেম ট্রাই করতে পারেন আর রিভিউ জানাতে পারেন। আমি তো সবার আগে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই শেষ করলাম, আর এখন ক্যাশিউ নাট সালাদটা ট্রাই করছি। মূলত ক্যাশিউ নাট সালাদ মজা হওয়ার কারণ এই মেয়োনিজটা, আর এখানের মেয়োনিজটা এত টেস্ট ছিল। আর আমার খেতে গেলেই একটা না একটা অঘটন হবেই। এই যে স্কাপে লেগে গেল, ব্যাপার না, আমি পরে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। আর এখানে বলছিলাম যে এত মজার। গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে চারিপাশের ভিউটা আরো অনেক সুন্দর লাগছিল। আমরা আর বেশিক্ষণ থাকিনি, আপনারা চাইলেও অবশ্যই এই জায়গায় আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাতক্ষীরা দিনে দিনে এত উন্নত হচ্ছে, যেটা আমাদের কাছে অনেক ভালো লাগার বিষয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।